বন্ধুরা, আজকে সয়াবিন কষা কষা করব। সয়াবিন কষা মটন তো হার মানাবে, এরকমভাবে বানাবো সয়াবিন কষা। আপনারা খেলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমে সয়াবিনগুলোকে ভিজিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আজকে আমরা সয়াবিন কষা করব, মাংসর মতো কষা কষা সয়াবিন। এই যে এখানে সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি। সয়াবিন কষা করার জন্য এখানে সয়াবিনগুলো ভিজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, লবণ, লঙ্কা জিরা বাটা, এখানে নিয়েছি আদা রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি একটা ডিম, কাঁচা ডিম, এখানে নিয়েছি আস্তা গরম মশলা, তেজপাতা, এলাইচি, দারচিনি, লবঙ্গ, এখানে নিয়েছি আলু কেটে ছোট ছোট আলু 1 টাকা 2 পিস করে নিয়েছি, এখানে নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি রিফাইন অয়েল। প্রথমে আলুগুলোকে ভেজে শুরু করব সয়াবিন কষা। উনুনটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে উনুনটা ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দেবো লবণ, হলুদ, আলুগুলো ভাজা হোক। আমি সয়াবিনগুলো জলটা নিচড়ে নিচ্ছি। এটা চিপে জলটা ভালো করে ফেলে দেবেন। সয়াবিনগুলো ভালো করে চিপে জলটা ফেলে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমটা দিয়ে দেবো সয়াবিনের মধ্যে। দিয়ে দেবো লবণ, হলুদ। এবার ডিমটা দিয়ে ভালো করে মেখে নেব সয়াবিনটা। ডিম, লবণ আর হলুদ দিয়ে। এবার সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো তেল কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আবার দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, এলাইচি, লবঙ্গ, দারচিনি, আস্তা গরম মশলা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো আদা রসুন বাটা।
দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো টমেটো কুচি, অল্প জল দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো, ডিম দিয়ে ভেজেছিলাম, এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ঝোল পরিমাণ মতো, ঝোলটা বেশি দিইনি, অল্প করে দিয়েছি, কষা কষা করবো তাই। বেশি ঝোল দিলে কিন্তু কষা কষা হবে না। এবার অল্প ঢেকে দেবো, তুলে নিলাম। এবার দিয়ে দেবো গুঁড়া গরম মশলা, এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি, বন্ধুরা সয়াবিন কষা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করবেন, সয়াবিন খাসির মাংস ফেল হয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দারুণ হচ্ছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন।